আসসালামু আলাইকুম। জান্নাতি সিরিজের আজকের পর্বে জানব সেই ভয়াবহ মুহূর্তের কথা যখন ইবলিসের অহংকার তাকে চিরকালের জন্য লানতপ্রাপ্ত করে দিল। শুরু করার আগে একটি অনুরোধ, যারা এখনও আদম আলাইহিসসালামের সৃষ্টি কিভাবে হয়েছে সেই পর্বটি দেখেননি, তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি দেখে নিতে পারেন। সেই ঘটনাটি জানলে আজকের পর্বটি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করি। হযরত আদম আলাইহিসসালামের নামাজ শেষ হলে তার জন্য মণি মুক্তা ও স্বর্ণরৌপ্যে সজ্জিত এক মনোরম সিংহাসন আনা হলো। তাকে সেখানে বসতে বলা হলো এবং তিনি বসলেন। এরপর আল্লাহ তাআলা সব ফেরেশতাকে নির্দেশ দিলেন, আদমকে সম্মান জানিয়ে সেজদা করো। আল্লাহ তাআলার হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা আল্লাহু আকবার বলে সেজদায় পতিত হলো। সেজদা থেকে মাথা তুলে দেখল আজাজিল ছাড়া সকলে সেজদা করেছে। সে এক পাশে দাঁড়িয়ে আছে। সকল ফেরেশতা তখন দ্বিতীয়বার সেজদায় গেল। এবারের সেজদার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার শুকুর আদায় করা, আর প্রথমবারের সেজদার উদ্দেশ্য ছিল আল্লাহর হুকুম পালন করা। দ্বিতীয় সেজদা থেকে উঠে ফেরেশতারা দেখল আজাজিল একই অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আজাজিলকে জিজ্ঞেস করলেন, তুমি কি করে আমার হুকুম অমান্য করলে? আজাজিল উত্তর দিল, প্রভু, আপনি আদমকে সাধারণ মাটি দ্বারা সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, অতএব আদমকে সেজদা করা অপমানজনক ভেবে আমি সেজদা করিনি। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি নাফরমান, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আল্লাহ তার প্রতি লানত বর্ষণ করলেন। সব ফেরেশতাগণ তার প্রতি অভিসম্পাত বাণী উচ্চারণ করলেন। আল্লাহ তাআলা তখন তাকে ইবলিস বলে সম্বোধন করেন। তাকে বেহেশতের বাইরে এক জায়গায় নির্বাসন দেয়া হয়। তখন ইবলিস বিচার দিবস পর্যন্ত অবকাশ চাইল আর বলল, হে আমার রব, আমাকে সে দিবস পর্যন্ত সুযোগ প্রদান করুন যেদিন মানুষদেরকে পুনরায় জীবিত করে কবর থেকে উঠানো হবে। যেহেতু আমার মুক্তি ও সৌভাগ্যের পথ বন্ধ করে দিলেন, তাই এখন আমি অবশ্যই এরূপ করব যে পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে শোভর করে তুলব এবং তাদের সকলকে বিভ্রান্ত করে দেব। তবে তাদের মধ্য হতে যারা আপনার খাঁটি বান্দা হবে, আমি জানি তারা আমার ধোঁকায় পতিত হবে না। আল্লাহ তাআলা বললেন, এটাই আমার সরল পথ যা আমার পর্যন্ত পৌঁছে দেবে। যারা আমার খাঁটি বান্দা, তাদের উপর তোমার কোনো জোর চলবে না। শুধু ওইসব লোকের উপর চলবে যারা তোমার অনুসারী হবে, এবং তাদের সবার জন্য জাহান্নামের শাস্তির প্রতিশ্রুতি রয়েছে। তখন শয়তান বলল, হে মেহেরবান খোদা, আপনি অন্তত আমার জীবনের ইবাদতের বিনিময়ে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন এবং বনি আদমের চোখের আড়াল থেকে তাদের শিরা উপশিরায় পরিভ্রমণের সুযোগটুকু দান করুন। আল্লাহ তাআলা বললেন, তোমার আবেদন মঞ্জুর করা হলো। তুমি অভিশাপ নিয়ে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, ওয়াসওয়াসা দিতে পারবে, কিন্তু আমার প্রিয় বান্দাদের কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় দর্শক, ইবলিসের পতনের এই ঘটনা আমাদের শেখায়, এক মুহূর্তের অহংকার হাজার বছরের ইবাদতকেও ধ্বংস করে দিতে পারে। যদি এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চান, তবে জান্নাতি সিরিজের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।